আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কি অবস্থা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের ব্লগটা 10টার মতো বাজে মেবি, তো এখান থেকে স্টার্ট করলাম। তো আজকে সানডে, তো সানডে আমি কিভাবে কি করি না করি সবটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো অতি ফার্স্টে আমার বেডটা আমি দেখুন কি অবস্থা, সেটাকে গুছিয়ে নিই। তো সকাল সকাল উঠে সবাই ব্রেকফাস্ট করেন আর হচ্ছে গিয়ে তারপরে বেড টেড গুছান। তো আমিও সেম সকালে উঠেই তো আগে হচ্ছে যে ফারহানকে আনতে গিয়েছিলাম। তো তারপরে হচ্ছে এসে নাস্তা করে দেন হচ্ছে গিয়ে বেড টেড গুছিয়ে ফেলছি। তো এখানে যে চাটা খেয়ে আর কি রেখেছি, তো সেটাই আর কি আমার ওয়ারড্রোবের উপরে আর কি রেখেছিলাম আমি। তো সেটাই নিয়ে বেসিনে রাখতেছি, আর এদিকে আমার ভাইয়ের বউ আছে রান্নাবান্না আর কি করতেছে। তো যাই হোক, তো আপনাদেরকে আমি আমার ড্রয়িং রুমের অবস্থাটা দেখাই যে কী অবস্থা করে রেখেছে বাচ্চারা। যে যতই এটাকে আমি লাগিয়ে রাখি না কেন, কোন ফাঁকে এসে খুলে টুলে যে অবস্থা খারাপ করে ফেলবে তো আমি নিজেও জানি না। তো ফার্স্টে এসে পর্দাগুলোকে ঠিক করে দিলাম। দেখুন আজকে বাইরে অনেক রোদ পড়ছে। তো তারপরে হচ্ছে গিয়ে এই দিকটা একটু ক্লিন করে নিয়েছিলাম, অ্যান্ড হচ্ছে সোফা টোফাগুলো একটু ছেড়ে নেব, কারণ অসম্ভব পরিমাণে ধুলা আসে এই জানলাটা দিয়ে। তো যার কারণে হচ্ছে গিয়ে ভালো করে ছাড়তে হবে। তো দেখুন রোদের কী অবস্থা, তো ভালোই রোদ পড়েছে। তো যে কারণে এখন ঠান্ডা পড়ার কথা, সেখানে এখন হচ্ছে গিয়ে রোদ পড়তেছে। তো যাই হোক, রোদ বৃষ্টি ঠান্ডা সব কিছুই আমাদের আল্লাহ তাআলাই আর কি ঠিক করে দেন, কখন ঠান্ডা পড়বে কখন রোদ পড়বে এটা তারই নির্দেশনা। তো যাই হোক, আমাদের মেনে নিতেই হবে, কারণ এগুলো তো আমাদের দ্বারা কখনোই ইম্পসিবল। তো তার জন্য এখানে দেখুন আমি সোফা টোফা গুছিয়েছি, আর হচ্ছে যে আমার ভাস্তে এসে বারবার এগুলো টেনে টেনে খুলে ফেলতেছে। তো যাই হোক, রিসেন্ট আপনাদেরকে আমি একটি জিনিস আমার এই রুমের জন্য অ্যাড করব। তো কি অ্যাড করব না করব ইনশাল্লাহ আপনাদের কাছে শেয়ার করব। তো হচ্ছে কি, এখন ডাইনিং টেবিলটার কাছে চলে আসলাম। এটা টুকিটাকি করে আর কি গুছগাছ করব। তো এইটাও গুছাইনি আর কি। তো রাতে হালকা একটু ক্লিন আপ করে রেখেছিলাম, তো সকালে উঠলে তো সেই ধুলাবালি পড়ে। আর আমার রুমটা হচ্ছে একদম আপনার হচ্ছে কি রাস্তার পাশেই, তো যার কারণে ধুলাবালি একদম অতিরিক্ত মাত্রা আর কি আসে। তো যাই হোক, আমার প্রতিটা দিনই ক্লিন করতে হয়, তো অসম্ভব ধুলা আসে, তো কি আর করার। তো ধুলো থাকলে আমার আবার অ্যালার্জির প্রবলেম, তো অ্যালার্জি দেখা দেয়। তো যার কারণে আমার ক্লিন করে রাখতেই হয়, তো না রাখলেই অসম্ভব পরিমাণে অ্যালার্জি দেখা দেয়। তো যাই হোক, ক্লিন করে ফেললাম ফাইনালি। তো হচ্ছে গিয়ে এখন আপনাদের কাছে নিয়ে যাব আমার রুমে। তো এই তো দেখুন ও কি দুষ্টুমি করতেছে, এদিকে বিস্তার বিস্তার দান গুছানো, এখন জাস্ট ফ্লোরটা আর কি ঝাড়ু দিলে কাজ ওকে। তো এখানে বেসিনের অবস্থা দেখুন, বাচ্চারা কি হাল করে রেখেছে, আর এখানে আমি আপনাদের সাথে একটু দুষ্টুমি করতেছি আর কি। মাঝে মাঝে এরকম দুষ্টুমি করতে মিররের সামনে আমার খুবই 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 ভালো লাগে। তো যার কারণে আমি হচ্ছে যে দুষ্টামিটা করে থাকি। তো এটা দেখতে পাচ্ছেন এটা মিরিয়াল রোজ ওয়াটার আর কি গ্লিসারিন। তো এটা আমি ইউজ করি, এটা খুবই ভালো, চাইলে আপনারা ইউজ করতে পারেন। তো গাইজ আমার হচ্ছে যে অলমোস্ট গোসল টোসল ডান। এখন হচ্ছে দেখুন অফ ক্যামেরায় অনেকগুলো কাপড় ধুয়ে নিয়েছে, আর বারান্দার অবস্থাটা দেখুন। তো এগুলো এখন সব উঠাবো, উঠিয়ে তারপরে হচ্ছে যে কাপড়গুলো নেড়ে দেবো। তো চলুন কাপড়গুলো আগে উঠিয়ে ফেলি। তো গাইজ অফ ক্যামেরায় আমি কাপড়গুলো সব উঠিয়ে নিয়েছি। তো এখন কাপড়গুলো অফ ক্যামেরায় রেডি দেবো, কারণ আমার তো আর ফোন ধরে রাখতে হয়, যে কারণে হচ্ছে যে আমি পারি না। তো যাই হোক, আমি এখন এখানে হচ্ছে যে কাপড়গুলো রোদে দিয়ে দেবো। আমাদের বারান্দার মধ্যে হচ্ছে রশি টানানোরও তেমন কোনো ব্যবস্থা নাই, তো যার কারণে এই গ্রিলের উপরে আমাদের কাপড় চোপড় আর কি রেড়ে দিতে হয়। তো চলুন কাপড়গুলো আগে রেড়ে দিই, না হলে পরের দিন রাখলে সেটা একটু বাজে স্মেল হয়ে যায়, টান টানা টানা টানা। তো এই তো গাইস, টান টানা বলতে বলতে আমি হচ্ছে যে আমার কাপড়গুলো দিয়ে দিলাম আর কি রোদে। তো চলুন এবার চলে যাই। তো এখানে আপনাদেরকে একটু মজার 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 একটি জিনিস দেখাচ্ছি। তো এটা আমার হচ্ছে গিয়ে ছেলের স্কুলে আর কি। তো সেদিন হচ্ছে যে আপনার আর্ট কম্পিটিশন হয়েছিল, তো যার কারণে হচ্ছে যে এভাবে সব বাচ্চা আর্ট করেছে, সেটাই ওনারা হচ্ছে যে
বাইরে টানিয়ে দিয়েছে। তো এখানে আমার বাচ্চারা এনজয় করতেছে, তো অনেক বলতেছি 2টা পিকচার তুলি, নো পিকচার তুলতেই দিবে না। তো এই যে এটা আমার ছেলে আইসক্রিম আর্ট করেছে আর কি, দেখুন। তো যাই হোক, বাচ্চা মানুষ আর্ট করেছে, এখন তো আর কিছু বলা যায় না। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, ওকে। তো সব বাচ্চারা মোটামুটি খুব সুন্দরই আর্ট করেছে, তো ভালোই লেগেছে। তো এখানে ওর ফ্রেন্ডের সাথেও কিছু পিকচার তুলবে। তো হে গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আমি নিউ, আমাকে প্লিজ সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম।